স্ত্রীকে কখনোই বিশ্বাস করবেন না। নাম্বার 1, যে স্ত্রী আপনার থেকে কিছু লুকায়, যে স্ত্রী আপনার থেকে কোনো কিছু লুকায় সেই স্ত্রীকে কখনোই বিশ্বাস করবেন না, কারণ সেই স্ত্রী বিশ্বাসযোগ্য নয়। সেই স্ত্রী আপনাকে বিশ্বাস করতে পারছে না এবং আপনিও তাকে বিশ্বাস করা ঠিক হবে না। সেজন্য এই সব স্ত্রীকে কখনোই বিশ্বাস করবেন না, সে যদি আপনার খুব কাছের মানুষ তবুও। নাম্বার 2, যে স্ত্রী বিয়ের আগের সম্পর্ক ভুলতে পারে না তাকে কখনো বিশ্বাস করবেন না, কারণ সে যে কোনো সময় যে কোনো কিছু ঘটাতে পারে, সে কোনো সময় সে পরকীয়ায় লিপ্ত হতে পারে। যদিও বিষয়টি নেগেটিভ, তারপরও যে স্ত্রী নিজের প্রাক্তন কোনো কিছু ভুলতে পারে না সেই স্ত্রীকে কখনোই বিশ্বাস করবেন না, কারণ সে যে কোনো সময় যে কোনো কিছু ঘটাতে পারে। নাম্বার 3, যে স্ত্রী আপনার বাবা মায়ের সঙ্গে ভালো আচরণ করে না তাকে কখনো বিশ্বাস করবেন না, কারণ এই স্ত্রী যে কোনো সময় আপনার বাবা মায়ের গায়ে পন্থা হাত তুলতে পারে। কারণ এই স্ত্রী কখনোই ভালো মনের নয়। যদি ভালো মনের হতো আপনার বাবা মাকে সম্মান করত। আপনার সামনে আপনার বাবা মাকে সম্মান করে না, তাহলে আপনি বাসার বাইরে গেলে আপনার বাবা মায়ের সঙ্গে কি রূপ আচরণ করতে পারে একবার ভেবে দেখুন। এজন্য তাদেরকে কখনোই বিশ্বাস করবেন না। নাম্বার 4, যে স্ত্রী কথায় কথায় মিথ্যা বলে এবং সত্য আড়াল করে তাকে কখনো বিশ্বাস করবেন না, কারণ যে স্ত্রী আপনার কাছে মিথ্যা বলে সেই স্ত্রী পৃথিবীর কারো কাছে সত্য বলতে পারে না, কারণ আপনি তার সবকিছু, আপনি তার বেটার হাব, আপনি তার সবকিছু, আপনি তার স্বামী। যদি আপনার কাছে সে মিথ্যা বলে, আপনার কাছে সে কোনো কিছু লুকায়, তাহলে ভেবে নেবেন তার ভিতরে গভীর ষড়যন্ত্র আছে। সে নতুন কিছু করতে চায় বা সে ভিন্ন জগতে কিছু করতে চায়, সেজন্য আপনার থেকে সত্য লুকিয়ে রাখে। সে যদি একটা পরকীয়ায় লিপ্ত হয় বা কোনো একটা পুরুষের সঙ্গে কথা বলে বা পুরুষের সঙ্গে মেসেজিং করে, তবুও সেই মানুষটা আপনার কাছে সত্য প্রকাশ করবে না এবং সত্যটাকে আরো উল্টে দেওয়ার চেষ্টা করবে। এই সমস্ত মানুষকে কখনো বিশ্বাস করবেন না, কারণ এরা কিন্তু খুব ভয়ানক হয়ে থাকে। নাম্বার 5, যে স্ত্রী সব বিষয়ে আপনাকে সন্দেহ করে অথচ সে নিজে স্বচ্ছ না, সেই স্ত্রীকে কখনো বিশ্বাস করবেন না। সে নিজে ভালো না অথচ আপনাকে ভালো করার চেষ্টা করে, আপনাকে বিভিন্ন বিষয়ে সে ভাবে যে কোনো কিছু করতেছে। আপনি ফোনটা হাতে নিলেই সে ভাবে আপনি কারোর সাথে মেসেজিং করতেছেন, অথচ সে যে হাজার হাজার ছেলের সাথে মেসেজিং করে এতে তার কোনো সমস্যা নেই। অথচ সে আপনাকে ভালো বানাইতেছে অথচ সে স্বচ্ছ না। এই সমস্ত মানুষ কিন্তু খুব ভয়ানক। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই সমস্ত মানুষের থেকে দূরে থাকো যারা নিজে ভালো না হয়ে অন্যকে ভালো করার চেষ্টা করে। আপনি নিজে আগে ভালো হতে হবে, আগে নিজেকে ভালো হইতে হবে, তারপরে অন্যকে ভালো করার চেষ্টা করতে হবে। আপনি নিজেই ভালো না, তাহলে অন্যকে ভালো করার চেষ্টা করতেছেন কেন? এই সমস্ত মানুষ কিন্তু খুব ভয়ানক হয়ে থাকে। এই সমস্ত মানুষের মুখে একরকম, অন্তরে আরেক রকম। সে আপনার মুখে মুখে বোঝাচ্ছে যে সে আপনার প্রতি খুব অ্যাট্রাকটিভ, সে আপনাকে প্রতি খুব কেয়ারিং, কিন্তু সে কিন্তু কেয়ারিং না। সে কিন্তু অন্য কোনো কিছু গোপনে করতে পারে। এই জন্য এই সমস্ত স্ত্রীকে কখনো বিশ্বাস করবেন না, হতে পারে সে আপনার স্ত্রী। নাম্বার 6, যে স্ত্রী আপনার সম্মান নষ্ট করে এবং অন্যের সাথে কথা বলে তাকে কখনো বিশ্বাস করবেন না। স্ত্রী তো আপনার, তার দেখার অধিকার আপনার, তার শাসন করার অধিকার আপনার, তার ভালোবাসার অধিকার আপনার। সে যদি আপনার সামনে অন্যের সাথে কথা বলে তাকে কখনোই বিশ্বাস করবেন না, তাকে কখনোই বিশ্বাসযোগ্য না, সে কখনোই ভালোবাসার যোগ্য না। ভালো তাকেই বাসেন, কেয়ার তাকেই করেন যে আপনার ভালোবাসার যোগ্য। আপনার ভালোবাসাটাকে হেলায় খেলায় নষ্ট করবেন না। যে মানুষ